গুড মর্নিং বন্ধুরা, আজকে আছে স্যাটারডে সকাল। আর যেরকম প্রমিস করেছিলাম আগের ব্লগে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দেবো। তো ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করি নেই, অনেস্টলি বলছি। তার কারণ আছে ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় 9:45। আমার বেশ কিছু কাজ ছিল যেগুলো আমি কমপ্লিট করে রেখেছিলাম, মানে রেখেছি, ইনক্লুডিং কিচেনের কাজ। তার কারণ হচ্ছে আশিরিয়াকে উঠে আশিরিয়ার অনেক কটা টাস্ক করবার আছে। আজকে ওর অ্যাবাকাস ক্লাস আছে, অ্যাবাকাসের অনেক কটা কী বলবো প্রিন্ট আউট পাঠিয়েছে, যেগুলো মানে যে সামসগুলো পাঠিয়েছে সেগুলো সলভ করতে হবে। প্লাস প্রচুর পড়া আছে, ওদের সামনে অ্যাডমিশন টেস্ট আছে ফ্রম 10th নভেম্বর টু 17 নভেম্বর ক্লাস 1-এ উঠবার জন্যে। এই অ্যাডমিশন টেস্টের বিস্তারিত ব্যাপারটা আমি পরে বলবো। মানে অনেকেই মনে হতে পারে যে আইদার একটা অ্যানুয়াল এক্সাম বলতে পারতো বা ফাইনাল এক্সাম বলতে পারতো, ওয়াই অ্যাডমিশন টেস্ট বলছে। তো সেটা আমি বিস্তারিত পরে বলবো যে ওদের স্কুলের রুলসটা। আর আশিরিয়াকে আজকে আমি ঘুমোতে দিয়েছিলাম। কালকে বাড়ি ফিরে মার ওখান থেকে ওকে আমি পড়িয়েছি, মোটামুটি ও পড়েছে 12:30 অবধি। এসে চলে এসছে আশিরিয়া। হ্যাঁ, ব্রাশের এইটুকু পেস্ট আছে। ডু ওয়ান থিং, ব্রিং মাই ব্যাগ। এটা দাও আমাকে, ব্যাগটা আনো। ব্যাগের মধ্যে তোমার তো ব্যাগের মধ্যে আছে, দেখো ব্যাগটা, আমার ব্যাগটা খোলো, জিপটা খোলো, দেখো ব্যাগের মধ্যে তোমার পেস্ট আছে, বড় চেনটা ফার্স্টের। তো আশিরিয়াকে পড়িয়েছিলাম, মোটামুটি 12:30 অবধিও পড়েছিল, যেহেতু দুপুরে ঘুমিয়েছিল। তারপর ঘুমোতে দিয়েছিলাম, ও উঠেছে এখন 9:30। নতুন এটা নতুন পেস্ট না, এটা মুমার ওখান থেকে। দাও দাও দাও, তুমি এটা নিয়ে করে নাও ব্রাশ। তো এই হচ্ছে বিস্তারিত জিনিস, মানে বিস্তারিত জিনিস কি সব বলছি বাংলা, যাই হোক। এই হচ্ছে ব্যাপার। এখন আশিরিয়া উঠে পড়েছে, আমার কিচেনের কাজ শেষ। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে আমি বেশ অনেক দিন বাদে ম্যানিকিওর করেছি। আর এই ম্যানিকিওরটা আমাকে করে দিয়েছে হচ্ছে অর্পি, ইনফ্যাক্ট পায়ও করেছে, সেটাও দেখাই, দাঁড়াও। পেডিকিওর প্লাস ম্যানিকিওর, এটা আমাকে অর্পি করে দিয়েছে। আর তো আমাকে দেখে বিধ্বস্ত লাগছেই, হোপফুলি বিধ্বস্তই লাগছে। তো এবার আমি একটু ফ্রেশ হব মানে স্নান এখন করবো না, স্নান আমি আশিরিয়ার সাথে করবো। একটু জাস্ট ফ্রেশ হব, মুখ চোখে জল দেব, দিয়ে ওর জন্য একটু খাবার করব, করে ওকে পড়তে বসাবো। আর সঞ্জীব আজকে এখন ঘুমোচ্ছে, কারণ ওর সেকেন্ড হাফে কাজ আছে। আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, আজকেও আকাশ পুরো মেঘলা। আজকে যেহেতু স্যাটারডে, বাড়ির সামনে ট্রাফিক খুব কম। আর ওই দেখেছো আকাশে কালো মেঘ করেছে, বেশ মেঘলা আকাশ। মান্থান এখনো বোধহয় মোটামুটি 2-3 দিন থাকবে, জানি না, এখন ওয়েদার না বলা খুব মুশকিল। আর আশিরিয়া কি করছে দেখি, আশিরিয়া ব্রাশ করছে। আশিরিয়া ব্রাশ করছো? হ্যাঁ, একটু ভালো করে ব্রাশটা করে নাও। ট্যাপ বন্ধ করো, সেভ ওয়াটার। চলো তাড়াতাড়ি ব্রাশ করো। আশিরিয়ার চুলটা বেঁধে দিয়েছি সকালবেলা, ওকেও স্নান পরে করাবো, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিক আর করে নাও। ইতিমধ্যে এই গাছটা একটু রোদে দিতে হবে, অ্যাকচুয়ালি রোদে দিয়েছিলাম কদিন আগে, যাই হোক। ইতিমধ্যে আমি এখানে যেরকম তোমাদের বললাম বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে। ভাতের ফ্যানটা এবার ড্রেন করে দেব। আর রান্নার মধ্যে করেছি হচ্ছে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, মানে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, অল্প মূলো শাক ছিল সেটা। মূলো শাক খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কে ব্যাক করবে জানি না। আর এটার মধ্যে মূলো দিয়ে ডাল আছে, এটা এখন খুলবো না। আর এই হচ্ছে পুঁই শাক গাছ আছে, এটা 2 দিনের মধ্যে কেটে, কুমড়ো আছে ফ্রিজে, ওটা দিয়ে খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার কাছে দুটো পুচকে লঙ্কা, এই দেখো। চিমনিটা বন্ধ করি, চিমনির আওয়াজ। পুচকে দুটো লঙ্কা ছিল, মানে বেশ 5-6টা লঙ্কা পেরেছিলাম, 2টো বেঁচে আছে, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। ভালো করে স্প্ল্যাশ করো, নিচু হয়ে করো, জামা ভিজে যাবে। কীভাবে শিখেছিলাম, চোখে স্প্ল্যাশ করো, নাও
ফেস ওয়াশ এখন না। ব্যাস, কি বললে? যা যা। আই এম ইউ আর ক্লিন অ্যান্ড বিউটিফুল। বুঝলাম, চলো নামো, দাদুকে নমো করে দাও তাড়াতাড়ি, চলো। ক্যামেরা অন, ইয়েস, চলো। এখন আশিরিয়া ব্রাশ করা, তারপর মুখ ধোয়া, এগুলো নিজেই করতে পারে। কদিন আগে অবধি আমাকে করিয়ে দিতে হতো, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তোমার কাছেই আছে, তুমি বলো কি বলবে। ওদিকে ওটাই তো দেখছি। 5 মিনিটও হয়নি তোমাদের সাথে শেয়ার করেছি, কালো মেঘ করেছে, বৃষ্টি নেমে গেল। পড়াশোনা করতে হবে। তারপর নামটার মতিবি বহু জল, হাসতুরি বেচে বেচে তরে তোলা হয়, পাতে যে থাকে চিলুড়ে চলে, মাছ রানা ধরে পড়ে এসে চলে, হেতা হোতা ডানা জালে ঘাস দিয়ে খাটা, মাঝে মাঝে জল ধারা চলে আতা পাতা, তোটাও বা ধান খেত চলে আদর ডোবা, তাই পরে রোদ পরে টিপাটা শোভা, তিনি চলে আসে চাষ খেতে লয় ধান, বেলা তেলে দায় ফেরে দেয় সারিদার, মোষ নিয়ে পার হয় রাখালে ছেড়ে, বাঁশি পাতা জ্বালিয়ে মাছ ধরে জেলে। হয়েছে বলা? ভেরি গুড, হয়ে গেছে, শুনে নিয়েছি। আচ্ছা, এবার আমরা পড়াশোনা করতে হবে। বাবা কস বকি আছে, ইভিএস বকি আছে। দেখি দাঁতগুলো দেখিয়ে দাও, দাঁতগুলো দেখিয়ে দাও। একটা দাঁত পড়েনি। কদিন বাদে আশিরিয়া ফগলু বুড়ি হয়ে যাবে, ফগলু বুড়ি। আশিরিয়া হয়ে যাবে ফগলু বুড়ি। হ্যাঁ, আর ফগলু বুড়ি মা হয়ে যাবে। এইখান থেকে দেখো আমার চলে এসেছে একটা পার্সেল, আর পার্সেলের ভেতর আমি জানি কি আছে, তোমাদেরকে বলছি, দাঁড়াও। এই যে আমি অর্ডার করেছিলাম আমার শু একটাকে একটু গোছাবো বলে, এরকম বেশ কিছু ফ্লিপকার্ট থেকে শু কভার। এই কভারগুলো ভীষণ ভালো, মা ইউজ করে ও বাড়িতে। তো এরকম বেশ কিছু শু কভার আমি অর্ডার করেছিলাম। আমার এই 1 2 3 4 5টা শু কভারের দাম মোটামুটি বোধ হয় অফারে আমি 197 বোধ হয় পেয়েছিলাম। তো এইটা অর্ডার করেছিলাম, এটাই আজকে চলে এসেছে। শু র্যাক গোছাবো, শু র্যাক গোছানোর সময় তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো এই হচ্ছে আজকে পার্সেল, মানে আজকের পার্সেল। আমার মোটামুটি আমাদের সবার বাড়িতেই পার্সেল আসতে থাকে, আর আসলে বেশ মজাই হয়, সাথে সাথে বুক ব্যথাও হয়। ঘড়িতে এখন হচ্ছে 11:15, আর এই দেখো আমি নিচে এসি। কী কারণে নিচে এসছি সেটা বলছি তোমাদের। তার আগে একটা এখানে গাছ রেখেছি, মানে গাছ রাখা হয়েছে, যেটা যত্ন আমাদের সিকিউরিটি গার্ড অশোকদা করে। এগুলো হচ্ছে সব অশোকদার গাছ, সকাল বিকেল অশোকদা জল দেয়। এই যে এটা হচ্ছে অশোকদা। অশোকদা এবার হাই করো, এরকম করো, এরকম হাত নাড়াও। ফটো তুলছি না, ব্লগিং করছি। এটা কি? ও টাকাটা, হ্যাঁ ওই খুচরোটা ছেড়ে দাও, 20 টাকাটা দাও, খুচরোটা ছেড়ে দাও। খুচরো দিয়ে আমাকে লজ্জা দিবেননি। দেখো তোমার কত প্রশংসা করলাম, তুমি এত গাছ, তুমি যে সিকিউরিটি রেখে গেছিলে বুঝলে, যখন বাড়ি গেছিলে একদিন নেবে দেখি সব মাটি শুকনো, গাছের বেশ কিছু গাছ হলুদ পাতা হয়ে গেছে। বলে কি আমি তো কালকে জল দিয়েছিলাম, মানে এই রোদে কালকে জল দিয়েছিল, সব এক্ষুনি দুবেলা করে গাছে জল দেবে। হ্যাঁ, আরে দুবেলা করে গাছে জল দেবে। দেখো আমি টিফিন বক্স নিয়ে বেরিয়েছি, কারণ আমি হাবু কাকার দোকান থেকে এখন চা খেতে যাচ্ছি। আমি না, সঞ্জীবও আছে, সঞ্জীব আগে চলে গেছে ফোনে কথা বলতে বলতে। আমি হাবু কাকার দোকানে চা খেতে যাচ্ছি, আর এই টিফিন বক্সে করে ঘুগনি নিয়ে আসবো, কারণ মা কালকে পরোটা করে পাঠিয়েছে।
বিকেলবেলা আমি ঘুমিয়ে আর পরোটা খাবো। সঞ্জিত থাকলে আমার হাবু কাকার দোকানে এসে ঘুগনি খাওয়াটা দুজনের বেশ মানে একটা প্রায়োরিটির মধ্যে পড়ে আর কি। সকালে বলছিলাম না শনিবার রাস্তা ফাঁকা ফাঁকা, এই কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হলো আর এই রোদ, চোখ তাকাতে পারছি না। চলো কাকার দোকানে সঞ্জীব গিয়ে বসেও পড়েছে। এই তো কাকা। ও কাকা এটা ধরো, আমাকে ঘুগনি আছে তাহলে রাখো, পরে যাওয়ার সময় নিয়ে যাবো। ঘুগনি শেষ। শোনো না, চা দাও না। চাটাকে চলে এসেছি আর এখন একটা ফেস প্যাক মেখে নিয়েছি। দেখো অনেকদিন অভ্যেস নেই তো, তাই ফেস প্যাকটা যখন বানাচ্ছিলাম তখন আমি ভিডিওটা করতে ভুলে গেছি। শুধু ফেস প্যাক কিন্তু আমি বানাইনি, চাকে এসে আমি আর একটা জিনিস এখানে বসিয়েওছি, সেটা কি বলছি। ফেস প্যাক মেখেছি, সঞ্জীবকে মাখিয়েছি, মেয়েকে স্নানে পাঠিয়েছি। আর ফেস প্যাকটা কি মেখেছি সেটাও শেয়ার করে দিই। কিচ্ছু না, টক দই, কফি, একটু বাটা কাঁচা হলুদ, ব্যাস এইটুকু মেখেছি। আর আজকে এখানে একটা দারুণ জিনিস বসিয়েছি, ফার্স্ট টাইম এটা আমি বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে, দেখাই চলো। এই দেখো, বেশি খুলছি না, এটার মধ্যে আছে হচ্ছে, এটা হচ্ছে পোস্ত ভাপা, পোস্ত বাটা, পোস্তর বড়া, ঝিঙে আলু পোস্ত, আলু পোস্ত, তারপর হচ্ছে আলু বড়ি পোস্ত, পটল পোস্ত, বেগুন পোস্ত, মানে প্রচুর বানিয়েছি। পোস্ত দিয়ে মাছ বানিয়েছি, কিন্তু পোস্ত ভাপা হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। আর তো মোটামুটি রান্না হয়ে গেছে, ঘড়িতে বাজে 1:10-15 বাজে। এইবার এইগুলো সব মানে মেয়েকে স্নান করাবো, এগুলো ক্লিন আপ করবো, নিজে চান করবো। আর করতে গিয়ে দেখো নিজে জামাতে ফেলেওছি, দেখেছো তো, মানে অপাট আমি করি, ভাবলাম এই ড্রেসটাই পরে ওকে অ্যাবাকাস আজকে আছে ওগুলো সব দেবো টেবো, মোট কথা আমার এখন জামা ছাড়তে হবে। তো চলো এগুলো করে নিই, করে মেয়েকে অ্যাবাকাস আরেকবার করতে বসাবো, তখন অ্যাবাকাসের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকি রান্নাঘর গুছিয়েও, এই দেখো গুছিয়েও সিঙ্ক ক্লিন করে নিয়েছি, বাসন কিছু মেজে রেখে দিয়েছি, বাকি এগুলো তো খাবার আছে, এগুলো সব পরে করবো। মা এইগুলো পাঠিয়েছে ব্লিঙ্কিট থেকে, আমার কেনা হয়নি বলে। আজকে ওই তুলসী গাছের গোড়ায় কিছু জিনিস মানে দিতে হয়, চূর্ণি, তো এই চূর্ণিটা পাঠিয়েছে মা, তুলসী মানে মা তুলসীকে পরাবো। এইটা নাতনির জন্যে, কেন পাঠায়, পুরো রাখা আছে। আচ্ছা, এটা নাতনির জন্যে। আর কি পাঠিয়েছে দেখি, এটা আমি এখন দেখছি। ওফ, নাতনির জন্য গ্রিক ইয়োগার্ট, ও ছোটো থেকে ইয়োগার্টটা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, এটা খাইয়েই আজকে ওকে পাঠিয়ে দেবো। এটা জামা কাপড়গুলো সঞ্জীব কাকে দিয়ে দেবে বললো, নাকি করবে বললো একটা। এই নাইটিটা আপাতত আমি এই নাইটিটাই পরবো, সন্ধেবেলা পুজো করবার মানে পুজো করবার আগে স্নান করে একটা কাঁচা জামা পরবো। এই হচ্ছে ব্যাপার। আর মেয়ের এই ওয়ার্কশিটগুলো হয়ে গেছে কালকে, কিছু কিছু ওয়ার্কশিট আছে ড্রয়িংয়ের, এগুলো ও আর করবে না, তো এগুলো ওই আমার বাড়িতে যিনি আসে, মানে যে মেয়েটি আসে ওর ছেলেকে দিয়ে দেবো, কালার করতে পারবে। তো এগুলো হচ্ছে সব গোছানোর জিনিস। আর এখানে দুটো আমি বই কিনে এনেছিলাম, এই বই দুটো তোমাদের সাথে পরে শেয়ার করব, কি বই কি বৃত্তান্ত পরে শেয়ার করব। আশিরিয়া এখন খেতে বসেছে সবজি, ডাল, ভাত। তার আগে কি কি খেয়েছিস তুই? তেঁতো, নিম বেগুন আর শাক, তাই তো? শাক, হ্যাঁ, ওটা ডাল সবজি ভাত, ওর মধ্যে মূলো দেওয়া আছে। হ্যাঁ, আজকে ভালো আছে মামা খাবারগুলো। হ্যাঁ, মুম্বাই ইয়োগার্ট পাঠিয়েছে। হ্যাঁ,
ডালটা একটু নুন দিতে হতো, তোমাকে আমি নুন দেবো? আচ্ছা সে আমি দিচ্ছি তাহলে, চলো ওকে নুন দিই, ওর আবার প্রচুর টেস্ট আছে। হ্যাঁ কি হয়েছে খবরে? কি খবরে হয়েছে? কে নাকশিটা বা কে? কিছু হবে না, আরামসে কাজ করো। তো ভোটার আইডি কার্ড আছে তো? হুম, তোমার মার আছে তো? তোমার কি আছে? রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, তোমার মার ভোটার কার্ড আছে, তোমার বাবার ভোটার কার্ড আছে, তোমার দাদুর ভোটার কার্ড আছে? হ্যাঁ ব্যাস, তাহলে তুমি তোমাকে দেশ ছাড়া করবে না। মার বাবার আছে তো ব্যাস, তোমাকে দেশ ছাড়া করবে না, আরামসে করো। উফ, আমার ফুলকপি না, হ্যাঁ তারপর মৌ যাবে বাংলাদেশে। ফুলকপি আর আলুটা কুচি কুচি করে কাটো, বাজের বক 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 করে যাচ্ছে। হ্যাঁ আমাকে বললো প্লিজ আমি তোমাকে হেল্প করছি। না আমি বললাম যে মাঝিস না, বললো প্লিজ মামা আমি তোমায় হেল্প করব। আমার মেয়ে এখানে। মাম্মা কি করছো? ডিশিং করছো? কেন মা ডিশিং করছো কেন? আমি তো বললাম আমি করে দেবো। না আমি করব, আমি মাম্মাকে হেল্প করতে পারি না। তুমি মাম্মাকে হেল্প করতে পারো, কিন্তু মাম্মা তোমার তো হয়ে গেছে, কিন্তু আর নিও না, আর নিও না। ওরে বাবার এই গেল 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 গেল। আচ্ছা হয়ে গেছে, রেখে দাও রেখে দাও রেখে দাও। স্পুনটা ধোবো তো? হ্যাঁ স্পুনটা ধুয়ে এবার ট্যাপ ওয়াটারটা খোলো, দিয়ে করে নাও। কিন্তু মাম্মা এই হাতগুলো তো এত শক্ত হয়ে যাবে, কচি কচি হাত, অনেক শক্ত। তোর মুম্মা যদি দেখে না হোলি হয়ে গেছে, সারা সিং হোলি। বাট ও যে করছে ডু রিয়েলি অ্যাপ্রিশিয়েট। কিন্তু তোমার মুম্মা যদি দেখে না তুমি বাসন ধুচ্ছো আমাকে বলবে। বলবে আমার ছোট্ট ছোট্ট বেবিটাকে যদি এসব করাচ্ছিস, আর আমি তো তোকে হেল্প করে দিই। দাঁড়া নে আমি একটা ধুয়ে দিয়েছি, এবার করো। হ্যাঁ ক্লিন হয়ে গেছে না? আচ্ছা চলো এবার রেখে দাও। ভেরি গুড গার্ল। দেখো আমার মেয়ে আজকে কি সুন্দর ক্লিন চকচকে করে ধুয়েছে। মো শেখো কি করে বাসন ধুতে হয়। হ্যাঁ কি করছিলে তুমি এতদিন, কি করছিলে? হ্যাঁ শেখো গিয়ে কি করে বাসন ধুতে হয়। ব্যাস চলে এসো মাম্মা। হ্যাঁ মুখ ধুয়েছো, চলে এসো। এবার কি করবে? টাওয়েল বাবার কাছে, বাবার কাছে বাথরুমে টাওয়েল আছে, যাও। বসে বসে বাসন ধুচ্ছে। মো বটিতে কি মরচে পড়েছে? বটিতে মরচে পড়েছে? ঠিক আছে তো? তুমি না মৌ একটু মাঝে একবার একটু নারকোল তেল আমার ওখান থেকে নিয়ে দিয়ে দিও তো বটিতে। এরকম না, আমি তো বটি ইউজই করি না, পারি না ইউজ করতে। মামা এবার এদিকে এসো, করেছো তো? এবার এদিকে এসো, কাম হিয়ার। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এদিকে এসো। ওয়েট আই এম গিভিং ইউ সামথিং। দেখি গিভ মি ইউর হ্যান্ড। না শুধু হাতে মাখো এটা। হ্যাঁ শুধু হাতে মাখো মাখো, এরকম ঘষো ঘষে। হ্যাঁ ঘষে না, শুধু হাতে হাতে যেখানে বাসন ধুচ্ছিল যেখানটা দিয়ে। হ্যাঁ আমি এত লক্ষ্মী মেয়েটাকে নিয়ে কি করব, মানে আমি কোথায় রাখবো এই লক্ষ্মী মেয়েটাকে নিয়ে। আচ্ছা তুমি যখনই ডিশিং করবে একটা কথা শোনো, দুটো জিনিস মাম্মা শিখিয়ে দিচ্ছে। একটা হচ্ছে খুব অল্প স্কচ ব্রাইটের সোপ নেবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে যখনই এরকম ডিশিং করবে এসে আগে মাম্মাকে বলবে যে মাম্মা ক্রিম দাও, বা নিজে ক্রিম নিয়ে হাতে মেখে নেবে। তার এই যে দেখো হাতে সফট হয়ে গেল তো। ওকে চলো তোমার এবার লাইট জ্বালো। পড়তে বসবো ইয়ে না, ম্যামের হোমওয়ার্ক করো। এই ড্রয়িং ম্যাম কি হোমওয়ার্ক দিয়েছে। আমি আশিটার এখানে ড্রয়িংগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই যে দাঁড়াও ড্রয়িংগুলো পরে শেয়ার করবো। আমি কিছু হোমওয়ার্ক দেয়নি তো? কি দিয়েছে ম্যাম? এই তো আউল আছে, আর এইটা কালার করতে দিয়েছে তাই তো? তাহলে আচ্ছা শোনো, এটা কালার করো আর এই আউলটাকে করো এখানে ভালো করে। ওকে এটা করে নাও। তারপর তোমার অ্যাবাকাস আছে, অ্যাবাকাস নিয়ে বসবো। তাড়াতাড়ি করো। ফ্যান চালো। হ্যাঁ ফ্যান চালিয়ে দাও। সরি আমি ভিডিও করবার জন্য ফ্যান অফ রেখেছিলাম। বসে পড়ো, আমি বাবার আমি খেতে যাই। তাড়াতাড়ি বসে করে নাও, ঠিক আছে? আমি দিয়ে দিয়েছি তোমাকে, যেটা খুশি করো, কিন্তু খুব আস্তে আস্তে ভালো করে করো। আর আমি তোমাকে হিট দিয়ে দিয়েছি, মশা কামড়াবে না। ওকে দেখি মা আমার দিকে দেখো। শার্প না, অত শার্প লাগে না, করে নাও।
আরে বাবা অত শার্প লাগে না, এগুলো শার্প না, ছোট ছোট তো। এই তো এটা শার্প আছে, কেন এটা শার্প নেই? এটা পুরো শার্প। ম্যাম বলেছে এই শার্টটা তো এই যে এইটা দিয়ে করতে, আমি সব করে দিচ্ছি। দাও, আমরা বসে বসে খসির নিম পাতা খাচ্ছি। এই আস্তে, ভাবনা লাগে। এটা হচ্ছে ফার্স্ট টাইম করলাম ভাপা পোস্ত। ওপর থেকে একটু সর্ষের তেল দেয়, কিন্তু আমি যেহেতু ওখানে অনেকটা দিয়েছিলাম আর দিলাম না। ওপর থেকে একটু সর্ষের তেল দিলে ভালো হতো। নুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব আছে এর মধ্যে। ভালো হবে না? এটা খেয়ে তুমি বলবে, তুমি যখন খাবে। আর আমাদের তো শাক, এটা মা পাঠিয়েছে, আর মাছের ঝোল, আর এটা মূলো দিয়ে ডাল, যেটা আশিয়া খেলো। এই তোমার মেয়ে খেয়ে বললো মাম্মা সবই ভালো হয়েছে, মূলো দিয়ে ডালটার না একটু নুন কম হয়েছে। আমি আবার ওটার মধ্যে নুন দিয়ে ফোটালাম। চলো খেয়ে নি, রিভিউ। হ্যাঁ, এটাকে একটু খেয়ে নাও তো, তাহলে আমি নিশ্চিন্তে খাবো। সঞ্জীব হচ্ছে অনেস্ট রিভিউ দেয়। ফাটাফাটি হয়েছে। এই পোস্তটাও আমরা বাঁকুড়া থেকে নিয়ে এসেছি। সব আমার শ্বশুর ভিটার জিনিস, নিম পাতা, পোস্ত সব। ফাটাফাটি হয়েছে, ঠিক আছে? নুন টুন ঠিক আছে? এই একটা নুন লাগবে। তোমরা কি গো বাপ আর মেয়ে মিলে নুন লাগবে এই মো, যখন উঠবে নুন দেবে তো আমাকে একটু। আমি একটা কথা বলবো, তোমরা সবাই শাক খেয়ে খাচ্ছ, একটু ভাতটা খেয়ে খাও। আমি বলছি তোমার ভাত খেয়ে খাও, শাকে মুঙ্গা করে মোটা আমাকে নুনে কৌটোটা শুধু দাও তো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ভালো হয়েছে দোসাটা। আশিরিয়া রেডি হয়ে গেছে অ্যাবাকাস ক্লাসের জন্যে, আর আশিরিয়া খাচ্ছে ইয়োগাট আর দোসা। সেদিন আমি রাত্রিবেলা অ্যাবাকাস করছিলাম না। কবে? সেদিনটা কোন দিন? সেদিন রাত্রিবেলায় সে অ্যাবাকাস করছিল। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, 5 মিনিটস দেরি, তাড়াতাড়ি খাও, টাইম হয়ে গেছে। দেবু মামা দাঁড়িয়ে আছে নিচে। চলো 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 চলো, দেবু মামা আছে কিনা দেখো। তাড়াতাড়ি চলো। শীত শীত পড়ছে তো, শীত পড়ছে না মানে নভেম্বর হয়ে গেছে তো, হয়ে গেছে। হ্যাঁ, দেবু মামা নেই, লালু মামা আছে। চলো, লালু মামা আছে, নো দেবু মামা। ভবানীপুরে এখনো আছে এই টানা রিক্সা। ধরো তো লালুদা, চলো। ভালো লাগছে? হ্যাঁ, আশিরিয়া প্রচণ্ড এনজয় করে টানা রিক্সায় উঠতে, আর আমরা দুজনে উঠে হেলে বসে পড়েছি, তাই না মাম্মা? ভালো করে সব করবে, ওকে ফাস্ট ফাস্ট। ওকে, আশিরিয়াকে অ্যাবাকাস ক্লাসে দেব, দিয়ে তারপর আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে বাকি সব কাজ আছে যা যা, সেগুলো সারবো। চলো তাহলে ওকে আগে অ্যাবাকাস ক্লাসে দিয়ে দিই, তারপর আমি বাকি গল্প তোমাদের সাথে করছি। ঢুকে যাও, ঢুকে যাও। গো, টাটা মাম্মা, টাটা। আর আজকের ব্লগটা আমি শেষ করছি। পুজো করেছিলাম, পুজোর সব কিছু তোমাদের সাথে রিচুয়ালস দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে পুজোটাতেই তখন আসলে প্রথমবার করছি তো, মন দিয়ে করেছিলাম, ক্যামেরা অন বা ক্যামেরার সব কিছু তখন মাথায় ছিল না। আর এই দেখো, এবার ভালোভাবে দেখতে পাচ্ছ। আর আমারই গাছের ফুল দিয়ে মাকে সাজিয়েছি। মাম্মাম চূর্ণিটা পাঠিয়েছিল, এই যে হলুদ মাখিয়ে, হলুদ কুমকুম মাখিয়ে, আর এই হচ্ছে প্রদীপ জ্বালিয়েছি। তো এই হচ্ছে মাকে সাজিয়েছি, তোমাদের একটু দূর থেকে দেখাই, তোমরা ভালো দেখতে পারবে। এই যে, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরে ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে আসি।